চলো আলোচনা করি ক্লিফ টোফেলের এক্সারসাইজ 1। হ্যাঁ, এখানে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার এগুলো দেওয়া আছে। এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার এগুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি। আগের ক্লাসগুলো দেখলে তোমাদের জন্য এই এক্সারসাইজটা ইজি হবে। ঠিক আছে, আমরা দেখি কিছু মডেল কোশ্চেন দেখি। বলা এখানে কিছু মডেল কোশ্চেন দেওয়া আছে এবং ইয়েটা দেখি, ওনাদের ইনস্ট্রাকশনটা দেখি। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, সাবজেক্টকে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে সাবজেক্টকে কি করবো? আইডেন্টিফাই করব। ভার্বকে আইডেন্টিফাই করব, ভার্ব। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে মডিফায়ার। তো আমরা যা যা পড়ে এসেছি এগুলো কি করব? আইডেন্টিফাই করব ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে নট এভরি সেন্টেন্স হ্যাজ আ কমপ্লিমেন্ট অর মডিফায়ার। এ বলা হচ্ছে যে প্রত্যেক সেন্টেন্সের মধ্যে যে মডিফায়ার যে এবং কমপ্লিমেন্ট থাকতে হবে এই ধরনের কোনো কথা নেই। ওকে, আমরা যাই। 1 নম্বর এক্সাম্পল দেখো, স্যাম্পল কোয়েশ্চেন বা মডেল কোয়েশ্চেনে, জিল ইজ বাইং আ নিউ হ্যাট ইন দ্য স্টোর। তার মানে জিল হচ্ছে কি সাবজেক্ট, ইজ বাইং হচ্ছে ভার্ব ফ্রেজ, আর নিউ হ্যাট হচ্ছে কমপ্লিমেন্ট, এরপর ইন দ্য স্টোর হচ্ছে মডিফায়ার অফ প্লেস। ঠিক আছে, ওকে। এরপর ব্যাটি ইজ শপিং ডাউনটাউন। ঠিক আছে, ব্যাটি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব ফ্রেজ এবং ডাউনটাউন হচ্ছে মডিফায়ার অফ প্লেস। ঠিক এভাবে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। চলো শিখে আসি। 1 নাম্বার দেখো, জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট। তার মানে জর্জ হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ কুকিং হচ্ছে কি ভার্ব ফ্রেজ। ঠিক আছে, ডিনার টুনাইট, ডিনার হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, আর টুনাইট হচ্ছে কি ডেফিনেটলি অ্যাডভার্ব। ওকে, মডিফায়ার আর কি। হ্যাঁ, এরপর দেখি, হেনরি অ্যান্ড মার্সিয়া হ্যাভ ভিজিটেড দ্য প্রেসিডেন্ট। তাহলে হেনরি অ্যান্ড মার্সিয়া এই দুটো হচ্ছে কি সাবজেক্ট, হ্যাভ ভিজিটেড হচ্ছে কি ভার্ব ফ্রেজ, দ্য প্রেসিডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, উই ক্যান ইট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট টুডে। তার মানে উই হচ্ছে কি সাবজেক্ট, ক্যান ইট হচ্ছে ভার্ব ফ্রেজ, লাঞ্চ হচ্ছে কমপ্লিমেন্ট, ইন দিস রেস্টুরেন্ট এটা হচ্ছে কি মডিফায়ার, মডিফায়ার অফ প্লেস। এটা আবার এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। এরপর টুডে হচ্ছে কি ডেফিনেটলি মডিফায়ার অফ টাইম বা অ্যাডভার্ব। ওকে, প্যাট শুড হ্যাভ বট গ্যাসোলাইন ইয়েস্টারডে। মানে প্যাট হচ্ছে কি সাবজেক্ট, শুড হ্যাভ বট এটা সম্পূর্ণ হচ্ছে কি ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, গ্যাসোলাইন হচ্ছে কি কমপ্লিমেন্ট, আর ইয়েস্টারডে হচ্ছে মডিফায়ার, মডিফায়ার অফ টাইম। ট্রিজ, এরপর 5 নম্বর হচ্ছে ট্রিজ গ্রো। তার মানে ট্রি হচ্ছে সাবজেক্ট, গ্রো হচ্ছে ভার্ব। ওকে, 6 নম্বর এক্সাম্পল দেখো, যে ইট ওয়াজ রেনিং অ্যাট 7 o'clock দিস মর্নিং। তার মানে ইট হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ রেনিং হচ্ছে ভার্ব ফ্রেজ, এরপর অ্যাট 7 o'clock হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কেননা প্রিপোজিশন দিয়ে শুরু হলো, নাম দিয়ে শেষ হলো, আর দিস মর্নিং হচ্ছে কি মডিফায়ার অফ টাইম। ঠিক আছে, এটা মডিফায়ার অফ টাইম যেহেতু সেজন্য বাক্যের শেষে বসছে। ওকে, এরপর শি ওপেন্ড আ চেকিং অ্যাকাউন্ট অ্যাট দ্য ব্যাংক লাস্ট উইক। তাহলে শি হচ্ছে সাবজেক্ট, শি কি সাবজেক্ট, এরপর ওপেন্ড হচ্ছে ভার্ব, আ চেকিং অ্যাকাউন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আ চেকিং অ্যাকাউন্ট কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাট দ্য ব্যাংক এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ মডিফায়ার অফ প্লেসও বলতে পারি। এরপর লাস্ট উইক হচ্ছে মডিফায়ার অফ টাইম বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এরপর 8 নম্বরে দেখো, হ্যারি ইজ ওয়াশিং ডিশেস রাইট নাও। মানে হ্যারি হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ ওয়াশিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, এরপর ডিশেস এটা হচ্ছে কমপ্লিমেন্ট, রাইট নাও এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা মডিফায়ার। এরপর শি হচ্ছে 9 নম্বরে দেখো, শি হচ্ছে সাবজেক্ট, ওপেন হচ্ছে ভার্ব, হার বুক এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এরপর ফল উইলিয়াম অ্যান্ড ম্যারি এই তিনটা হচ্ছে সাবজেক্ট, ওয়ার ওয়াচিং এগুলো হচ্ছে কি ভার্বাল ফ্রেজ, টেলিভিশন এগুলো এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, আ ফিউ মিনিটস অ্যাগো এটা হচ্ছে কি মডিফায়ার। ঠিক আছে, আশা করছি এক্সারসাইজটা বুঝতে পেরেছো।
এরপরের ক্লাসগুলো আমরা এভাবে পর্যায়ক্রমে নিব ইনশাল্লাহ।